হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে জীবন বিজ্ঞানের সংবাদতন্ত্র রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন রক্ত কি ধরনের টিস্যু, হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে, কার্ডিয়াক চক্র কি, এই টাইপের কোশ্চেনগুলি থাকছে এই ভিডিওতে। এই টাইপসের কোশ্চেনগুলো মেনলি PYQ আকারের হয়ে থাকবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিলেটেড হয়ে থাকবে। এটা জীবন বিজ্ঞানের 17 নাম্বার ভিডিও। আগের ভিডিওগুলি তোমরা পরপর প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। বাইলিঙ্গুয়াল পদ্ধতিতে হয়ে থাকবে, অর্থাৎ ইংলিশ বাংলা উভয় ক্ষেত্রেই তোমরা পাবে। রেলওয়ে স্পেশাল ভিডিও হলেও এসএসসি, WBCS, পুলিশ, বিভিন্ন রকম গভর্নমেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটি। চলো আজকে আমরা দেখে নিই ডেইলি রুটিনগুলো। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এর ভিডিও থাকবে সকাল 7টা থেকে, ইংলিশ ভিডিও যাচ্ছে সন্ধ্যে 7টা থেকে, সায়েন্স স্পেশাল ভিডিও অর্থাৎ ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান এরকম রিলেটেড কিছু ভিডিও থাকবে রাত 8টা থেকে, আর ম্যাথ জিআই এর লাইভ সেশন চলবে রাত 10টা থেকে। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হন, নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। তো আজকে প্রথম কোশ্চেন হলো সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে সত্য নয় এমন বিকল্পটি বেছে নিন। এখানে কি বলা হয়েছে? সত্য নয়, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সত্য নয় বলেছে মানে ভুল যেটা সেটা, মানে 3টে সত্য, একটা সত্য নয়। তো দেখি অপশনগুলো কি কি আছে। রক্ত হলো লাল ভাস্কুলার সংযোজক টিস্যু। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে প্রায় 6.8 লিটার রক্ত থাকে। মানুষের আরবিসির জীবনকাল 115 থেকে 120 দিন। এটি শরীরের ওজনের প্রায় 17 থেকে 18% গঠন করে। সঠিক উত্তর হচ্ছে এটি শরীরের ওজনের প্রায় 17 থেকে 18% গঠন করে, অর্থাৎ এটা সত্য নয়। এই 3টে উত্তর কিন্তু সত্য, এটা সত্য নয়। সংবহনতন্ত্র বা ভাস্কুলার সিস্টেম হলো অঙ্গগুলির এমন একটি সেট যেটা শরীরের কোষগুলির মধ্যে পুষ্টি পরিবহন করে থাকে। এই সিস্টেমটি সাধারণত মোট ওজনে 7% থেকে 8% থাকে। আজকে সেকেন্ড কোশ্চেন হলো নিচের কোনটি মানুষের রক্তে পাওয়া যায় না? এখানেও বলা হয়েছে কোনটা যায় না। এটা 2021 সালে এনটিপিসি তে চলে আসা কোশ্চেন। লিপোসাইট, কন্ড্রোসাইট, লিম্ফোসাইট নাকি মনোসাইট? কন্ড্রোসাইট হলো মানুষের রক্তে পাওয়া যায়। রক্তে 4 রকমের উপাদান পাওয়া যায়, সেগুলো হচ্ছে প্লাজমা, ডাব্লিউবিসি, আরবিসি, প্লাজমা আর হচ্ছে প্লেটলেট। তো এই 4 প্রকার জিনিস আমাদের রক্তে পাওয়া যায়। শ্বেত রক্তকণিকার প্রকারগুলি হলো নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। এগুলো বিভিন্ন রকমের অ্যান্টিবডি সৃষ্টি করে, অর্থাৎ আমাদের বিভিন্ন রকমের জীবাণু দ্বারা আক্রান্ত হলে এই ডাব্লিউবিসি আমাদের শরীরে ইমিউনো সিস্টেম গঠন করে থাকে। ডাব্লিউবিসির মেন কাজ কি? লোহিত রক্তকণিকার মেন কাজ হলো অক্সিজেন আমাদের রক্তের মধ্যে পরিবহন করা। প্লেটলেট কোনো জায়গায় যদি কেটে যায় আমাদের, তাহলে থ্রম্বোসাইট এক ধরনের জিনিস যেটা আমাদের রক্তে সাহায্যে বাহিত হয়ে সে জায়গায় রক্ত জমাট বাঁধে, অর্থাৎ রক্ত নির্গত বেশি হতে পারে না, রক্ত জমাট বাঁধে প্লেটলেট। তাহলে রক্ত বিভিন্ন রকমের কাজ করে থাকে। তেমনি কন্ড্রোসাইট হলো তরুণাস্থির আবাসিক কোষ বা যা ভ্রূণের একটি বিশিষ্ট টিস্যু। এটি মানুষের রক্তে পাওয়া যায় না। পরবর্তী কোশ্চেন, মানবদেহে উপস্থিত নিচের কোন কোষের নিউক্লিয়াস নেই? এরিথ্রোসাইট, স্নায়ুকোষ, নন লিনিয়ার নার্ভ ফাইবার্স মানে অরৈখিক স্নায়ুতন্ত্র নাকি হোয়াইট সেলস? এরিথ্রোসাইট নিউক্লিয়াসে পাওয়া যায় না। এরিথ্রোসাইট নিউক্লিয়াসে পাওয়া যায় না প্রোটিন, আয়রন, ভিটামিন B12, ফলিক অ্যাসিড আরবিসি গঠনে সহায়ক। আরবিসির আয়ুকাল হচ্ছে 115 থেকে 120 দিন হয়ে থাকে। 4 নম্বর কোশ্চেন, ভাস্কুলার সিস্টেম সম্পর্কে সত্য নয় এমন বিকল্পটি চয়ন করুন। এটি শরীরের ওজনে প্রায় 7 থেকে 8%। উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয়, ঝাঁকুনি দেয় এবং দ্রুত। রক্তকে সাধারণত জীবনের নদী বলা হয়।
মানুষের হৃৎপিণ্ডের আকার একটি বদ্ধ মুষ্টির মতো। উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয় ঝাঁকুনিতে এবং দ্রুত, এটি হলো সঠিক অ্যান্সার। মানুষের হৃৎপিণ্ডের উৎপত্তি মেসোডার্ম থেকে, যা একটি বদ্ধ মুষ্টির আকার। এটি শরীরের ওজনের প্রায় 7 থেকে 8% হয়ে থাকে। এক্ষেত্রে বলা হয়ে থাকে জীবনের নদী, কারণ আমরা জানি রক্ত যে উচ্চ রক্তচাপে প্রবাহিত হয় এবং ধমনীতে দ্রুত প্রবাহিত হয়ে যখন রক্ত ধীর গতিতে প্রবাহিত হয়, অর্থাৎ শিরাগুলিতে ক্রমশ চাপ কমতে থাকে। 5 নম্বর কোশ্চেন হলো সঞ্চালন ব্যবস্থা অর্থাৎ সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে সত্য নয়। এখানেও বলেছে সত্য নয় এমন বিকল্পটি চয়ন করুন। এখানে সবার ভুল হয়, সত্য বলেছে কিন্তু এটা কিন্তু সত্য নয়, অর্থাৎ 3টে সত্য অ্যান্সার আর একটা ভুল অ্যান্সার, তাহলে সত্য নয় এটা আমাদের বাঁচতে হবে। অপশনগুলো কি কি আছে? উচ্চ চাপে রক্ত প্রবাহিত হয় ঝাঁকুনি দেয় এবং দ্রুত, এটি শরীরের ওজনের প্রায় 7 থেকে 8%। রক্তকে সাধারণত জীবনের নদী বলা হয়। মানুষের আরবিসির জীবনকাল 15 থেকে 20 দিন। এটা ঠিক আগের কোশ্চেন রিলেটেড টাইপেরই, একটু একই রকম টাইপের কোশ্চেন। দেখে নি আজকে অ্যান্সারটা কি হবে। মানুষের আরবিসির জীবনকাল 15 থেকে 20 দিন, এটা ভুল। আমরা আগেই জেনে এসেছি আরবিসির জীবনকাল 115 থেকে 120 দিন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ব্লাড হলো কি টাইপের টিস্যু? পেশি, ভেসেল অর্থাৎ জাহাজ, কানেকটিভ নাকি নার্ভ? এটা আমরা জানি ব্লাড সবসময় সংযোজক টিস্যু, কারণ রক্তের মধ্য দিয়ে বিভিন্ন রকম প্লাজমা, হিমোগ্লোবিন, প্রোটিন প্রবাহিত হয়ে থাকে। হিমোগ্লোবিন যেমন হেম নামক পিগমেন্ট থাকার কারণে রক্তের রং লাল, অর্থাৎ রক্ত হলো সংযোজক টিস্যু। পরবর্তী কোশ্চেন, মানুষের রক্তে সবচেয়ে বড় কণিকাটি কোনটি? লিম্ফ্যাটিক সেলস কালার উইথ অ্যালকাইলি কালার, রেড সেলস নাকি হোয়াইট সেলস? শ্বেত কণিকা হলো সঠিক উত্তর। মানুষের রক্তের বৃহত্তম কণিকা হলো শ্বেত রক্ত কণিকা। তাদের ব্যাস প্রায় 12 থেকে 15 মাইক্রোমিটার হয়ে থাকে। এটি লোহিত রক্ত কণিকার থেকে বড় হয় কারণ এটা ক্ষুদ্র বর্ণহীন নিউক্লিয়েট দিয়ে গঠিত। ডাব্লিউবিসির আকৃতি অ্যামিবার মতো অনিয়মিত, অর্থাৎ বিভিন্ন রকমের শেপের, এরকম শেপের হয়ে থাকে, মানে অনিয়মিত শেপের হয়ে থাকে ডাব্লিউবিসির আকৃতি। পরবর্তী কোশ্চেন, ড্যাশে কোলাজেন নেই? কিডনি, রক্ত, হৃদয় নাকি যকৃৎ? রক্তে কোনো কোলাজেন থাকে না। আমরা জানি রক্ত হলো সংযোজক টিস্যু। রক্ত ব্যতীত সমস্ত সংযোজক টিস্যুতে কোষগুলিতে কোলাজেন বা ইলাস্টিন নামক কাঠামোগত প্রোটিনের ফাইবার নিঃসরণ হয়ে থাকে। তারা টিস্যুতে শক্তি এবং নমনীয়তা প্রদান করে থাকে। কোলাজেন লিভার, কিডনি, হার্টে পাওয়া যায়। রক্ত 3 প্রকারের হয়ে থাকে, আমরা আগেই জেনে এসেছি কি কি। ডাব্লিউবিসি অর্থাৎ আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকা, ডাব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্ত কণিকা আর প্লেটলেট। পরবর্তী কোশ্চেন, হিমোগ্লোবিনে নিচের কোন ধাতু থাকে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আরবিসিতেও এসছে, আগে এনটিপিসিতেও এসছে। এটা আরআরবি থেকে 2018 সালে নেওয়া, কিন্তু এটা এনটিপিসি থেকে শুরু করে এসএসসি বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলো দেখে নি। এফি, সিএ, কে, এআই মানে অ্যালুমিনিয়াম, এল। হিমোগ্লোবিন এ মানে এফি ধাতু থাকে। হিমোগ্লোবিন হলো এক ধরনের প্রোটিন যা রক্তের কোষে পাওয়া যায়। জানি সিএ, কে এগুলো পাওয়া যায় না, এআ এগুলো পাওয়া যায় না, অর্থাৎ এফি হিমোগ্লোবিনে এফি প্রোটিন পাওয়া যায়, যা দুটি অর্থ হিম অর্থাৎ গ্লোবিন। হিমের কারণে রক্ত লাল হয় আর গ্লোবিন এক ধরনের আয়রন যুক্ত। এই যে এফি হচ্ছে আয়রন যুক্ত প্রোটিন যা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে একত্রিত করার অসাধারণ ক্ষমতা রাখে। পরবর্তী কোশ্চেন, কার্ডিয়াক পেশি কোষগুলি হলো নলাকার, শাখাযুক্ত, বহু নিউক্লিয়েড, নলাকার, শাখা প্রশাখাবিহীন এবং অসংলগ্ন। সি নাম্বার হচ্ছে নলাকার, শাখাবিহীন এবং অসংলগ্ন।
ডি নাম্বার হচ্ছে দীর্ঘায়িত শাখাযুক্ত নাকি বহু নিউক্লিয়েট। বি নাম্বারটা হবে নলাকার শাখা প্রশাখা বিহীন অসংলগ্ন। কার্ডিয়াক পেশিগুলি এক ধরনের অনৈচ্ছিক পেশি, অর্থাৎ যেগুলোকে ইচ্ছাকৃতভাবে নাড়ানো যায় না। কার্ডিয়াক পেশি হচ্ছে সেরকম পেশি। তারা সারা জীবন ধরে দ্রুত, ছন্দহীন এবং অক্লান্তভাবে সংকুচিত হয়ে আসছে। এই সংকোচনের ফলেই রক্ত সংকোচনের ফলেই রক্ত পাম্প করে, এর ফলে শরীরে বিভিন্ন অংশে রক্ত বিতরণ ঘটে, আমাদের শরীর সুস্থ থাকে, অর্থাৎ সারা দেহে রক্ত সঞ্চালন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করে থাকে? প্রথম অপশন শিরা, বি ফুসফুসের দিকে পরিচালিত রক্তকণিকা, সি ধমনী নাকি পালমোনারি ধমনী। ধমনী হচ্ছে সঠিক উত্তর। যে সকল নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে শরীরের বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে তাদের ধমনী বলে। তারা সাধারণত বিশুদ্ধ রক্ত বহন করে বলে, তবে ফুসফুসীয় ধমনীতে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে অশুদ্ধ রক্ত প্রবাহিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কার্ডিয়াক চক্র কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটি স্পন্দন এবং একটি স্পন্দন হার, একটি স্নায়বিক এবং একটি পপুলার চক্র, পপুলার নাকি পিউরাল সাইকেল, নাকি হার্টের সিস্টোল ডায়াস্টোলের একটি চক্র, ওপেনিং অফ দ্য অ্যান্টিভেন্ট্রিকুলার ভালভ টুয়াইস, অর্থাৎ অ্যান্টিভেন্ট্রিকুলার ভালভ দুবার খুলে যায় কিনা। কি ধরনের চক্র? হার্ট অবশ্য সিস্টোল ডায়াস্টোলিক এর একটি চক্র। আমরা জানি কার্ডিয়াক চক্র একটি চক্র হিসাবে বলা হয়ে থাকে। কার্ডিয়াক চক্র অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকল উভয় সংকোচনের ফলে, অর্থাৎ সিস্টোল ডায়াস্টোলের মাধ্যমে গঠন হয়ে থাকে। প্রতি মিনিটে প্রাপ্তবয়স্ক ব্যক্তির 65 থেকে 75 হার্টবিট হয়ে থাকে। আর সিস্টোল ডায়াস্টোল আমাদের বিপি হয়ে থাকে 120/80। এটা হচ্ছে আমাদের নর্মাল সিস্টোল বাই ডায়াস্টোলিক প্রেশার, যেটাকে আমরা ব্লাড প্রেশার বলে থাকি। 13 নম্বর কোশ্চেন, ক্ষুদ্রতম রক্তনালীকে কি বলা হয়? ধমনী, কৌশিক নাকি ক্যাপিলারি, ভেনা কাভা নাকি ভেন? শিরা বলা হয়ে থাকে। হৃৎপিণ্ডে রক্ত ফেরত অর্থাৎ শিরা ধমনীগুলির মধ্যে সংযোগ তৈরি করে। এর মাধ্যমে রক্ত বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে, মানে নালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে থাকে। 14 নম্বর কোশ্চেন, ড্যাশ 4 ভাগে বিভক্ত, ফুসফুস, কিডনি, পেট নাকি হৃদয়? হৃদয় অর্থাৎ হার্ট 4 ভাগে বিভক্ত, দুটো অ্যাট্রিয়া থাকে আর দুটো ভেন্ট্রিকল থাকে। 15 নম্বর কোশ্চেন, শ্বাসযন্ত্রে গ্যাসের আদান প্রদান ঘটে ড্যাশ ফুসফুসে, ব্রঙ্কিয়ল, ব্রঙ্কাই, অ্যালভিওলি নাকি শ্বাসনালী? অ্যালভিওলির মাধ্যমে শ্বাসযন্ত্রে গ্যাসের আদান প্রদান ঘটে ফুসফুসে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সৈন্যের স্বাস্থ্যের তুলনা করা হয়ে থাকে? লোহিত রক্তকণিকা, প্লাজমা, রক্তের প্লেটলেট নাকি শ্বেত রক্তকণিকা? শ্বেত রক্তকণিকাকে বলা হয়ে থাকে সৈন্যের সাথে তুলনা করা হয়ে থাকে, কারণ ডাব্লিউবিসি, আমি আগে কোশ্চেনে বলে এসেছি, ডাব্লিউবিসি ইমিউনো সিস্টেম আমাদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো জীবাণু যদি আমাদের শরীরে আক্রমণ করে, ডাব্লিউবিসির বিভিন্ন রকম প্রকার থাকে, মনোসাইট, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, এইগুলো বিভিন্ন রকম আকৃতির হয়ে থাকে, এরকম আকৃতির হয়ে থাকে, যেগুলো ইমিউনো সিস্টেম এনে বিশেষ ভূমিকা পালন করে। এগুলো অর্থাৎ ডাব্লিউবিসির মধ্যে ইমিউনো কোষ থাকে, যা শরীরে সংক্রামক রোগ এবং বিদেশি আক্রমণকারী থেকে পদার্থের মাধ্যমে লড়াই করে আমাদের শরীরকে সুস্থ করে তোলে। তাই ডাব্লিউবিসি কে সৈন্যের সাথে তুলনা করা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, ভেন্ট্রিকলের প্রাচীর ড্যাশ প্রাচীরের চেয়ে অলিন্দে, মোটা নাকি খাটো হয় নাকি পাতলা নাকি বড় হয়ে থাকে? মোটা হয়ে থাকে। মানুষের হৃৎপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ, যা আমাদের মুঠির মধ্যে আকৃতি। জানি হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ আর 2টি ভেন্ট্রিকল। 2টি অলিন্দ, 2টি নিলয় থাকে।
এই ভেন্ট্রিকল অলিন্দের চেয়ে বড় হয় এবং তাদের দেওয়ালগুলি অ্যাট্রিয়ার চেয়েও মোটা, কারণ তাদের হৃৎপিণ্ড থেকে রক্ত পাম্প করতে সহায়তা করে। পরবর্তী কোশ্চেন, কার্ল স্টেইনার এর জন্য পরিচিতি কিসের জন্য পরিচিতি? ডিএনএ বিচ্ছিন্ন, রক্তের গ্রুপের শ্রেণী বিভাগ আবিষ্কারকরণের জন্য, নাকি জিকা ভাইরাস আবিষ্কারের জন্য, নাকি স্নায়ুতন্ত্র অধ্যয়ন করেছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্তের গ্রুপ অর্থাৎ এবিও ব্লাড গ্রুপ যেটা আমরা বলে থাকি, সেটা কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করে থাকে, যার ফলে তিনি শারীরবিদ্যা বা মেডিসিনের জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ডাব্লিউবিসি সম্পর্কে সত্য নয়? এখানেও সেম বলেছে সত্য নয়, যেখানে সবার ভুলটা হয় এটা মাথায় রাখতে হবে, সত্য নয় বলেছে। কিন্তু আকার 18 থেকে 24 মিলিমিটার, অ্যামিবিক বা বৃত্তাকার আকৃতির, তারা সৈনিক হিসাবে কাজ করে বা রোগ জীবাণুকে হত্যা করে, নিউক্লিয়াস নিউক্লিয়েট হয়ে থাকে। আকার 18 থেকে 24 মিলিমিটার, আমরা জানি ডাব্লিউবিসির আকার অ্যামিবার মতোই, তার ফলে এটা সঠিক নয়, কারণ এখানে বলেছে সত্য নয়, যেটা তার মানে এটা তো সত্য, তার মানে সত্য নয়, কারণ এর আকৃতি আমরা জানি, আগেই পড়েছি, অ্যামিবার মতো হয়ে থাকে। এটা সৈনিকের মতো কাজ করে, কারণ এটা ইমিউনো সিস্টেম গঠনে সহায়তা করে। এটা নিউক্লিয়াস নিউক্লিওটাইড থাকে, কারণ এর বিভিন্ন আকৃতির হয়ে থাকে, যেমন এর বিভিন্ন রকম আকৃতি, অর্থাৎ মনোসাইট হয়ে থাকে, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, অর্থাৎ এই তিনটি হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে সঠিক নয়। এই অ্যান্সারটি হচ্ছে এই কোশ্চেনে সত্য, কারণ এখানে বলে দিয়েছে সত্য নয়। আজকে শেষ কোশ্চেন, নিচের কোন বিবৃতি ভুল নয়? রক্ত শরীরকে রোগ থেকে রক্ষা করে, নাকি রক্ত দেহের কোষ থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড বহন করে থাকে, রক্ত সংবেদনশীল ইনপুটগুলিতে সাহায্য করে, রক্ত ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে থাকে। রক্ত সংবেদনশীল ইনপুটগুলিতে সাহায্য করে। আমরা জানি রক্ত শরীরের সমস্ত অংশে অক্সিজেন পুষ্টি নিয়ে আসে, যাতে তারা তাড়াতাড়ি কাজ করতে পারে। রক্ত কার্বন ডাই অক্সাইড, অন্যান্য বর্জ্য পদার্থ, সেগুলো ফুসফুস, কিডনি ইত্যাদির মাধ্যমে আমাদের শরীর থেকে বহিষ্কৃত করে, অর্থাৎ সরিয়ে দেয়। রক্ত সংক্রমণের সাথে লড়াই করে থাকে এবং শরীরের চারপাশে হরমোন বহন করে থাকে। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, তারা শীঘ্রই জয়েন হয়ে যাও। বিভিন্ন রকমের ভিডিও আপডেট পেতে এবং পিপিটি পেতে জয়েন হয়ে যাও।